তৃতীয় শ্রেণী বাংলা। তো আজকে আমরা সমাধান করব। তো তৃতীয় শ্রেণী বাংলা আজকে আমরা সমাধান করব। পৃষ্ঠা নাম্বার 31, পাঠ হচ্ছে 23। তো সরি, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 81 পৃষ্ঠা। তারপরে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 82, ঠিক আছে। আর পরবর্তীতে আছে পাঠ 24। তো এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকে আমরা পাঠ 23 পুরোটা একটি ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো পাঠ 23-এ আমাদের প্রথমে দেখো এখানে 81 পৃষ্ঠার উপরে দেখো রিডিং আছে। এটা হচ্ছে পাঠ 23-এর রিডিং। তো এখানে আমাদের শব্দ শিখি লেখা আছে সমুদ্র পার। তো এখানে প্রত্যেকটা উত্তর দেখো, শব্দের অর্থের উত্তর আমাদের দেওয়া আছে। প্রত্যেকটার উত্তর আমাদের প্রত্যেকটাতে দেওয়া আছে। তো এটা আমি একবার দেখা দিলাম, এগুলো তার পড়ার কিছু নয় যেহেতু উত্তর দিয়ে দেওয়া আছে। এখন চলে যাবো 1 নম্বরে, বাক্য লিখি। এখানে আছে অনেক, অল্প, বড়, ধনী, মজার। তো এই প্রত্যেকটা বাক্য আমাদের লিখতে হবে। আমি উত্তর দেখাবো, তার আগে আমি শিখাই। অনেক, অনেক দিয়ে বাক্য তৈরি কি হবে? যেমন আমরা এখানে এমন একটা কথা লিখবো যে কথার মধ্যে একটা বাক্য লিখতে হবে, যে এমন একটা বাক্য লিখতে হবে যেন ওই কথাটার মধ্যে এই অনেক কথাটা উল্লেখ থাকে, তাহলে একটা বাক্য হয়ে গেল। যেমন আমি এখানে লিখতে পারি আমার অনেক আম ভালো লাগে, একটা বাক্য হয়ে গেল। বা আমার অনেক কাজ ভালো লাগে, দেখো একটা বাক্য হয়ে গেল। বা আমার অনেক বই আছে, একটা বাক্য হয়ে গেল। যে কোনো কথা লিখে দিবা, তার মধ্যে এই কথাটা উল্লেখ থাকলেই কিন্তু বাক্য হয়ে গেল। সেম এইগুলো প্রত্যেকটাই এই একই রকম। যে কোনো কথা লিখবা, ওই কথাগুলোর মধ্যে এই কথাগুলো উল্লেখ থাকলেই একটা বাক্য হয়ে গেল। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে উত্তর এখানে দেখো কিরকম দেওয়া আছে। অনেক, অনেক মানে কি? করিমের অনেক টাকা আছে, ঠিক আছে। শুধু এতটুকু লিখবে। আর নিচে এই যে কোন প্রাইমারিতে পরীক্ষা এটা এসেছিল সেগুলোর নাম লেখা আছে, তো এগুলো বিষয় না। অল্প, অল্পতে বাক্য কি লিখেছে? সে অল্প কথা বলে। বড়, বড়তে বাক্য কি লিখেছে? এই যে নিকোলাস খুব বড় মনের মানুষ ছিলেন। আর ধনী, এটাতে বাক্য কি হবে? রবিন ধনী হলেও কৃপণ। মজার, এটাতে বাক্য কি হবে? দাদি আমাকে মজার মজার গল্প শোনান। তো এই ছিল কিন্তু আমাদের সমাধান। তো দেখো আমাদের 1 নম্বরের বাক্য গঠন কিন্তু কমপ্লিট। এখন চলে যাব 2 নম্বরে, যুক্তবর্ণে। তো এখানে বলেছে যুক্তবর্ণ ভেঙে লিখি এবং একটি করে শব্দ লিখি। তো এখানে এই যুক্তবর্ণটা দন্তের শয়কয় যুক্ত আছে। এই যে দন্তের শয়কয় সমান সমান দন্তের সহযোগ ক আলাদা করে ভাঙতে হবে, এবং এইটা দিয়ে মানে তুরস্ক তো লেখা আছে, এটা দিয়ে আমাদের নতুন করে আবার যুক্তবর্ণ লিখতে হবে। এখানে আমরা একটা লিখেছি স্কুল, ঠিক আছে। তো এইরকম এই কটা দিয়েও আমাদের এখানে নতুন করে, এরা ভেঙে দিচ্ছে ঠিকই, কিন্তু নতুন করে আমাদের যুক্তবর্ণ লিখতে হবে। এখানে আমাদের একটা করে দিচ্ছে, আর এগুলো করে দেয় না। তো চলো আমরা বাকিগুলো নতুন করে ওই সেম শব্দ দিয়ে অন্য যুক্তবর্ণ লিখবো, ঠিক আছে। তো চলো আমরা এটা উত্তর দেখে নিই। তো এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উত্তর প্রথমটা আমাদের করে দেওয়া ছিল স্কুল। তো এখানে জন্ম, জন্মকে ভেঙে দন্তের ন যোগ ম। এখন এই দন্তের নয় ময় দিয়ে আমরা আর একটা কি লিখেছি? প্রজন্ম। এখানে আছে সম্পত্তি, তো দন্তের কি ময় পয়। এখন ম যোগ প। এখন এই ময় পয় দিয়ে আমরা আর একটা যুক্তবর্ণ কি লিখতে পারি? দম্পতি। তারপরে দন্তের এখানে আছে সন্ধান, দন্তের নয় ধয়, দন্তের ন যোগ ধ। এখন এইটা দিয়ে আমাদের নতুন যুক্তবর্ণ কি হতে পারে? বন্ধন। তো এই ছিল আমাদের যুক্তবর্ণের সমাধান। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 2 নম্বরে যুক্তবর্ণ কমপ্লিট। তারপরে দেখো এখানে লেখা আছে 3 নম্বরে যে বুঝে নেই। হ্যাঁ, এখানে বুঝে নেই, এগুলো উত্তর এখানে দেওয়া আছে। তুরস্ক মানে কি? একটি দেশের নাম। এইটা নিকোলাস ডে মানে নিকোলাসের মৃত্যুদিন। এদিন শিশুদের উপহার দেওয়া হয়। তো এগুলোর উত্তর এখানে দিয়ে দেওয়া আছে। তো এইগুলোর উত্তর তো আমরা দেখাতে পারবো না, যেহেতু উত্তর দিয়ে দেওয়া আছে। তারপর এখানে আছে এক কথায় বলি, যেমন যার মা বাবা নেই সে কি? এতিম। যার দয়া আছে দয়ালু। যিনি দান করেন দানশীল। যার দুঃখ আছে দুঃখী। তো এগুলোর উত্তর দিয়ে দেওয়া আছে। আমরা আর কি পড়বো? এখন দেখো 5 নম্বর, এটার উত্তর করে দেওয়া আছে। যেমন দেখো এখানে বলেছে কি? বিপরীত শব্দ পড়িও লিখি। এখানে ধনী, ধনীর বিপরীত কি? গরিব। অল্পর বিপরীত বেশি। কষ্টের বিপরীত সুখ। দয়ালুর বিপরীত নির্দয়। ভালোবাসার বিপরীত ঘৃণা। তো এগুলোর উত্তর করে দেওয়া আছে। এখন চলে যাবো আমরা 6 নম্বর। এখানে বলেছে বলিও লিখি। ক নম্বরে বলেছে নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? নিকোলাস মানে কি? তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন? নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিত পান? তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? তো চলো আমরা এগুলোর উত্তর দেখে নিই। তো এই দেখো আমাদের উত্তর, নিকোলাস কোন দেশে জন্মগ্রহণ করেন? এই যে নিকোলাস তুরস্কে জন্মগ্রহণ করেন। নিকোলাস গরিব দুঃখীদের সন্ধান করতেন কেন? নিকোলাস গরিব দুঃখীদের সাহায্য করার জন্য সন্ধান করতেন। তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করেন? তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন। নিকোলাস কিভাবে দয়ালু মানুষ হিসেবে পরিচিত?
পান? উত্তর হবে এই যে দেখো, পিতার রেখে যাওয়া সম্পদ সকলের মধ্যে বিলিয়ে দিয়ে সাহায্য করার মাধ্যমে তিনি দয়ালু মানুষ হিসেবে পরিচিত পান। তারপর দেখো নাম্বারে কি বলেছে, তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন? উত্তর হবে তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন। তারপর দেখো 4 নম্বরে বলেছে যে নিকোলাসের মৃত্যু হয় কোন তারিখে? উত্তর হবে 6 ডিসেম্বর নিকোলাসের মৃত্যু হয়। তো এই ছিল আমাদের সমাধান। তো দেখো আমাদের 6 নম্বরের প্রশ্ন কিন্তু প্রিয় শিক্ষার্থীরা সব কটাই কমপ্লিট। এখন চলে যাবো 7 নম্বর। এটার উত্তরও করে দেওয়া আছে। এখানে বলেছে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নিই। যেমন মা, বাবা। বাবা হচ্ছে এটা পুরুষবাচক, আর স্ত্রী হচ্ছে বাবা, আর স্ত্রীবাচক হচ্ছে মা। যেমন আমরা পুরুষকে ভাই বলি এবং মেয়েকে কি বলি? বোন। যেমন বরকে ছেলেকে আমরা বর বলি, মেয়েকে আমরা কনে বলি। যেমন স্বামী হচ্ছে ছেলে, আর স্ত্রী হচ্ছে মেয়ে, তাহলে এটা স্ত্রীবাচক, আর ছেলে মেয়ে। ঠিক আছে, এ হচ্ছে পুরুষবাচক, এ হচ্ছে স্ত্রীবাচক মানে মেয়েবাচক। ঠিক আছে, তো এই ছিল আমাদের 82 পৃষ্ঠার সমাধান আজকের মতো। তো আজকের মতো আমাদের 82 পৃষ্ঠা কমপ্লিট। পরবর্তীতে আছে পার্ট 24। তো পার্ট 24 ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।